আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো। সন্দেশ আমরা অনেক রকম করেই খেয়েছি, কিন্তু এই রকম করে বানালে খেতে হবে অনেক টেস্টি, সম্পূর্ণ ইউনিক আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। 2 কাপ দিয়ে দিচ্ছি আর নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, ঘি দিলে এই মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে আর ফ্লেভারটাও ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া ঘন দুধ প্যানে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি হাফ কাপ কাঁচা সুজি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। সুজি যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই চিনি দিতে হবে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আরও টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। বেশি ঘন দুধ দিয়েছে, এজন্য আমি গুঁড়া দুধ দিলাম না। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে গেছে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে একটা ছাঁচ নিয়েছি, এই ছাঁচে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এমনিতেও কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারেন, আবার এমনিতেও সিম্পলও রাখতে পারেন। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এই সন্দেশগুলো খেতে কিন্তু অনেক মজার হয়, খুবই কম খরচে মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায়। সবগুলো বানানো হয়ে গেলে আমি চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। একটা স্ট্রেনার বসিয়ে আমি স্ট্রেনারের উপরে এই সন্দেশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 8 মিনিট হাই হিটে জাল করে নিব। ঢেকে 8 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার সন্দেশ। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হবে, খেতেও ভালো লাগবে। এইরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো সন্দেশ হয়ে যায়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।